হেই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে আপনাদের কাছে আবার কৃষ্ণনগরের মাটির পুতুল ব্লগটি নিয়ে আসলাম। এটা সেকেন্ড এডিশনই হবে আমার। তো আপনারা অনেক কিছু আগের ব্লগটাতে জানতে চেয়েছেন, কিন্তু আমি ভালো করে জানাতে পারিনি। তো এবার সব ইনফরমেশন ভালো করে নিয়ে আমি আবার এই আরেকটা ব্লগ আমি নিয়ে আসলাম। তো আমি কৃষ্ণনগরে আবার গিয়েছিলাম, তো আপনাদেরকে আবার নতুন করে দেখাচ্ছি। তো আপনারা জানতে চেয়েছিলেন যে এখানে পুতুল বুক করলে যায় কি না। তো ওনারা এগুলো মানে বুক করেন না। অনেকে বুক করে, আবার অনেকে বুক করেন না, কারণ কোরিয়ারে জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো আবার অনেকে আবার বুক করেন, অনেক রেসপন্সিবিলিটির সঙ্গে বুক করে জিনিসগুলো ডেলিভার করেন। তো ওনারা প্রেফার করেন যে আপনারা এখানে এসে দেখে সুন্দর করে জিনিসগুলো কিনে পছন্দ করে নিয়ে যান। তা আমি ওনার সঙ্গে অনেক কিছু কথাই বললাম। তো এই বোর্ডটার মধ্যে উনিও বুক করেন, এই বোর্ডটার মধ্যে ওনার অ্যাড্রেস সব দেওয়া আছে। তো আপনারা যদি কিনতে চান স্ক্রিনশট তুলে নিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করতে। আচ্ছা, 1982 সাল থেকে এটা তো বর্তমান 2024 সাল। আচ্ছা, হোল ইন্ডিয়া জুড়ে কাজ করি, ওয়ার্ল্ড জুড়ে। আচ্ছা, শুধু যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে সীমাবদ্ধ, ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ তা নয়, সারা ভারতবর্ষ জুড়ে কাজ করি এবং বিদেশ জুড়ে। আপনাদের কি এখানে বাইরেও কি আপনারা বুকিং করেন? মানে কেউ যদি বুকিং করে যায় এখান থেকে? হ্যাঁ, ট্রান্সপোর্ট এখন তো বর্তমান যা সুবিধা হয়ে গেছে, কৃষ্ণনগরে অনেকগুলো ট্রান্সপোর্ট আছে। আচ্ছা, আপনি এখান থেকে বসে আমেরিকার সার্ভিস পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেটা আমেরিকা হতে পারে বা লন্ডন, ফ্রান্স, যেখানে খুশি, আচ্ছা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইটুকুই ইনফরমেশন লাগতো। মানে অনেকে জিজ্ঞেস করে, তো আমি কৃষ্ণনগরেরই মেয়ে, তো অনেকেই জিজ্ঞেস করে যে বুকিং হয় কিনা, মানে কিভাবে বুক করতে হয়। আগে তো একটা সময় গিয়েছে, ছোটবেলা থেকে আমাদের কৃষ্ণনগর যে কাজের জন্য বিখ্যাত, কাজের সঙ্গে মাটির পুতুলি ছোট সাইজ, ছোট সাইজ তো মানে প্রচুর পরিমাণে কাজ করেছে একটা সময়। তো এখন আর সেটা না করে এখন বর্তমানে বড় স্কাল্পচারই করি আমি বেসিক্যালি। আচ্ছা, সেটা বড় মূর্তি বেশি হয়, পাথর, ব্রোঞ্জ আর সিমেন্টটা হয় না, পাথর, ব্রোঞ্জ আর ফাইবার গ্লাসের বেশি হয়। ঠিক আছে, প্রচুর পরিমাণে কাজ চলতে থাকে সারা বছর। আমাদের বড় ওয়ার্কশপ আছে। আচ্ছা, তরুণ তো এখানে দুটো রয়েছে। বেশি মানে কাস্টমার আপনার জগদ্ধাত্রী পুজো এরকম টাইমে? না, আমাদের এখানে হোল ইন্ডিয়া থেকে কাস্টমার আছে। মানে ইন্ডিয়ার আপনি ওদিকে ভুজ বলতে পারেন, এদিকে বিশাখাপত্তনম বলতে পারেন, এদিকে পাঞ্জাবের লাস্ট, রাজস্থানের লাস্ট আছে, সারা ভারতবর্ষ থেকে লোক আছে। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার, থ্যাংক ইউ। দাদা, আপনাদের এখানে ফুল অ্যাড্রেসটা একটু বলে দিন না আমাকে। আমি বলতে পারবো না, আমাদের কাছে। আচ্ছা, অ্যাড্রেসটা কি আপনাদের এখানে?
ঘূর্ণি পুতুলপট্টি স্টেশন থেকে নেমে ঘূর্ণি পুতুলপট্টি বললেই হবে না? হ্যাঁ কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনারা যথেষ্ট ইনফরমেশন আমি দিতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো কৃষ্ণনগর শিয়ালদার থেকে আসতে হলে লোকাল ট্রেনে কৃষ্ণনগর স্টেশনে নেমেই বলবেন ঘূর্ণি যাব, যে কোনো টোটোতে চলে আসতে পারবেন। এবং দূরপাল্লার ট্রেন হলে সেরকমই হাওড়ায় নেমে শিয়ালদায় আসতে হবে, এসে লোকাল ট্রেনে কৃষ্ণনগরে চলে আসতে হবে। টাটা।